Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Jain. আজকে আমি তোমার সাথে শেয়ার করবো how to use Google Groups A to Z বাংলা। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের Google Groups ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বাস মিনিমাইজ করার পর এখন আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমাদের যে এখান থেকে আমরা যে জায়গায় আসার পর আমি এখানে লিখে সার্চ দিই groups.google.com লেখার পর আমি এন্টার প্রেস করলে কিন্তু আমাদের এই গুগল গ্রুপসটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমি এভাবে ওপেন করা ছাড়াও আমি যদি যেখানে আসার পর আমি যদি এখান থেকে লিখে সার্চ দিই আমাদের গুগল গ্রুপস, ব্যাস গুগল গ্রুপস লিখে সার্চ দেওয়ার পর আমি এন্টার প্রেস করলাম। ব্যাস এখন আমি যদি গুগল গ্রুপস এখানে ক্লিক করলে কিন্তু আমার এই যে আমাদের গুগল গ্রুপসটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমরা যদি এখান থেকে আমরা আগের কোনো আমাদের গ্রুপস যদি আমার এখানে থাকে তা আমাদের এদিকে শো করবে। এখন আমরা আমাদের নতুন গ্রুপ তৈরি করার জন্য ক্রিয়েট গ্রুপে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের গ্রুপের নেম দিতে হবে। এখন আমাদের গ্রুপের যে নামটা এটা আমি এখানে দেই, তারা আমি এখানে গ্রুপের নাম দিলাম কি টেস্ট। এই যে আমাদের এখান থেকে টেস্ট আমাদের ধরো টেস্ট নুসরাত আমি দিলাম, বাট এটা আমি একটা নাম দিলাম। তারপরে গ্রুপের ডিসক্রিপশন ধরো আমি এখানে একটা ডিসক্রিপশন লিখলাম। তারপর আমি আমরা এখান থেকে 1 2 3 ব্যাস এবার আমি ধরো কিছু ডিসক্রিপশন ধরো আমি লিখলাম। লেখার পর আমি নেক্সট ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর কিন্তু আমার এখান থেকে ধরো এই যে অপশনে পরবর্তী অপশনে চলে আসছে। তারপর আমাদের এখান থেকে লেখছে কি যে আমাদের কিছু অপশন এখানে আসছে। তারপরে হু ক্যান সার্চ ফর গ্রুপ। এখন আমরা আমাদের কি জন্য আমরা গ্রুপটা আমরা যে সার্চ এই বিষয়টা আমি করছি গ্রুপের জন্য আমার সার্চ এই বিষয়টা আমি এটা কি দেখাবো এনিওয়ান অন দ্য ওয়েব নাকি আমাদের এই গ্রুপ মেম্বার্স। এখন আমরা যেটা দেখাই দিব সেটা আমি দেখাইতে পারি। এখন আমাদের হু ক্যান জয়েন গ্রুপ, এখন এটার মধ্যে আমি কোনটা দেখাই দিব অনলি ইনভাইট ইউজার নাকি অনলি ক্যান আস্ক নাকি অনলি ক্যান জয়েন। তো আমি ধর যেটা আছে এটাই রাখলাম। তারপরে যে নিচের অপশনগুলো এগুলো তোমরা সেট করে দিতে পারো। আমার যেটা আছে আমি এগুলোই রাখবো। তারপর আমি নেক্সটে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর এখন আমি অ্যাড মেম্বার্স, আমি চাইলে কোনো মেম্বার্স অ্যাড করতে পারি। ধর আমি এখান থেকে আমরা মেম্বার্স কাকে অ্যাড করলাম, ধর আমি সেখানে ধর আমি মেম্বার্স অ্যাড করলাম। ব্যাস করার পরে এখন ধর আমরা বিষয়টা করার জন্য আমরা আমাদের ইনভাইটেশন মেসেজ, এখন আমরা চাইলে ইনভাইটেশন মেসেজ এখান থেকে দিতে পারি, মানে তার সম্বন্ধে আমরা চাইলে কোনো মেসেজ লিখতে পারি। আমি ধর লিখলাম হাই ইচ্ছে, ব্যাস আমি এমন একটা মেসেজ দেখলাম। ব্যাস দেখার পর তারপর আমি দেখো এই যে আমাদের এখানে এই যে ক্রিয়েট গ্রুপে আমি ক্লিক করলে কিন্তু আমার এই যে এখানে ব্যাস এই যে গ্রুপটা তৈরি হয়ে গেল। গ্রুপটা তৈরি হওয়ার পর এখন আমাদের বলতেছে এই যে আমাদের এখানে আই এম নট রোবট, এটা আমাদের টিক মার্ক দিতে হবে। ব্যাস টিক মার্ক দেওয়ার পর আমরা এখন যদি আমরা ব্যাকে দিতে চাই দেখতে পারি নতুন গ্রুপ তৈরি করবো। তো আমরা ক্রিয়েট গ্রুপে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমার নতুন গ্রুপ তৈরি হয়ে গেল। ব্যাস এটা আমাদের নতুন যে গ্রুপটা আমি তৈরি করলাম। এখন আমি নতুন গ্রুপটা যখন তৈরি হয়ে গেল এখন আমি চাইলে গো টু গ্রুপে ক্লিক করে আমি চাইলে সরাসরি আমাদের গ্রুপে আসতে পারি। এখন এখানে আসার পর যে গ্রুপটা আমি দেখতে পারতেছি এই গ্রুপটা এখানে আসার পর তারপর আমাদের এই পিপলের মধ্যে মেম্বার্স আসলে আমাদের গ্রুপের মেম্বার্স যে আমি যে ওনার একে কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি যে আমি যে হচ্ছি ওনার, তো আমি আমাকে দেখতে পারতেছি। তারপর আমাদের পেন্ডিং মেম্বার্স তোমার কে আমি ইচ্ছে কারণ যে আমি যে দিকে মেম্বার্স অ্যাড করছি আমি ইচ্ছে কারণকে যা ইচ্ছে লেখা যায় আমি এই যে ইমেল পাঠাইছি। তো এই যে আমরা এখানে কিন্তু এই যে এটা আমি দেখতে পারতেছি পেন্ডিং মেম্বার্স এর বিষয়টা। এখন যদি আমরা এই যে আমরা এটা আমি দেখলাম। এখন যদি আমি মেম্বার্সে আসার পর আমি চাইলে এদের ছাড়াই এখন যদি আমরা এখান থেকে আমরা এখানে যখন আমি এই যে পেন্ডিং মেম্বার্স এর মধ্যে আমি একে দেখতে পারতেছি। এখন ধর আমরা এখান থেকে আমরা কি করব এখন আমাদের যে এই যে আমাদের পেন্ডিং মেম্বার, তো এখন আমি কিন্তু এই যে ওনার এর কিন্তু মেম্বার, কিন্তু এই যে এই সেখানে যে পেন্ডিং মেম্বার এখন একে যদি আমরা মেম্বার হিসেবে অ্যাড করতে চাই তো অ্যাড করার জন্য আমি কিন্তু তার কাছে একটা মেসেজ কিন্তু পাঠাইছিলাম। তখন এই যে সেই ক্ষেত্রে পেন্ডিং মেম্বারের মধ্যে এখানে আছে। এখন আমি তার কাছে যে মেসেজটা পাঠাইছিলাম সে যদি তার ব্রাউজার আসার পরে তার জিমেল আসে বা জিমেল আসার পরে এখন ধর আমি একটু ওয়েট করি। ব্যাস জিমেলটা ওপেন হওয়ার পরে এখন যখন এই যে আমার যখন জিমেলটা ওপেন হইলো ব্যাস লোডিং একটু সময় নিচ্ছে। এই যে আমার কিন্তু এখানে এই যে আমি যদি এদিক থেকে দেখি আমার কিন্তু এদিকে আমরা যে মেসেজটা এখানে পাঠাইছি এদিকে চলে আসবে। এখন আমরা আমাদের এখান থেকে আমরা কিন্তু মেসেজটা এখনো আসে নাই। এই যে আমাদের যদি স্প্যাম্পে আসি আমি দেখি স্প্যাম্পে কোনো মেসেজ আসছে কিনা। তো এখন আমার এই যে স্প্যাম্পে ধরো মেসেজটা আসছে। তখন এই যে আমি যদি এখানে যে জায়গায় আসবে এই যে গুগল গ্রুপস থেকে আমি ধর এখানে ক্লিক করলাম। এই যে আমাদের যে মেসেজটা এখানে আমাদের পাঠাইছে তো এই মেসেজটা চাইলে এই যে আমি এখানে দেখতে পারি। এখন আমি যদি যে অ্যাকসেপ্ট দিস ইনভাইটেশনে ক্লিক করি, আমি যদি ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করি মানে জসিম খান আমাদের কাছে এই ইনভাইটেশনটা পাঠাইছে। এখন আমি যেটা আমাদের অ্যাকসেপ্ট করি, অ্যাকসেপ্ট করার পর এখন যদি আমি এখানে আসি আমি একটু রিলোড দিই আমার
এই বিষয়টা বা সিলেক্ট দেওয়ার পর এই যে এই ইচ্ছেখান যে এখন পেন্ডিং মেম্বার আসলে কিন্তু পেন্ডিং মেম্বার এখানে পুরো অপশন খালি। এখন যদি আমরা মেম্বার্সে আসি ইচ্ছেখান যে পেন্ডিং মেম্বার্সের মধ্যে আসছিল সে কিন্তু মেম্বার্স হিসেবে অ্যাড হয়ে গেছে। ব্যাস সে যে মেম্বার্স হিসেবে অ্যাড হইলে এখন তাকে আমি চাইলে ম্যানেজার করতে পারি। আমি যদি ম্যানেজারে ক্লিক করে আমি তাকে ম্যানেজার বানাতে পারি। ওনারে ক্লিক করলে তাকে আমি ওনার বানাতে পারি। এখন সে মেম্বার আসলে আমি ধরো তাকে মেম্বারই রাখলাম। ব্যাস রাখার পর তারপর এখন ধরো আমরা আমাদের এদিক থেকে আমি চাইলে এই অ্যাড মেম্বারে ক্লিক করে আমি চাইলে আরো মেম্বার অ্যাড করতে পারি। ধরো এখন আমি আর একজনকে আমি মেম্বার হিসেবে বানাবো। এখন এখানে আমরা ক্লিক করে আমি ধরো আর কাউকে আমি ধরো এখানে আমরা মেম্বার যে বানাবো আমি ধরো এখান থেকে আমাদের এখান থেকে কাকে আমি বানাবো। এখন ধরো আমি এখান থেকে দেখাই দিলাম কি এই অনলাইন শপ একে ধরো আমি বানাবো। ব্যাস একে আমি কি হিসাবে বানাবো, আমি ইনভাইটেশন মেসেজ টাইলে তার কাছে বাড়াতে পারি। আমি ধরো এখান থেকে হাই অনলাইন, বাস এখান থেকে আমরা এভাবে ধরো কিছু লিখলাম। ব্যাস লেখার পর সেন্ড ইনভাইটসে ক্লিক করে আমরা সেন্ড করতে পারি। ডিরেক্টলি অ্যাড মেম্বার, সে কি ডিরেক্টলি মেম্বার হিসেবে অ্যাড হয়ে যাবে। আমি যেটা অন করতে চাই অন করতে পারি। তারপর তাকে আমি মেম্বার হিসেবে যে আমরা অ্যাড করলাম আমি চাইলে এখান থেকে গ্রুপ ম্যানেজার হিসেবে আমি কাউকে অ্যাড করতে পারি। যখন আমাদের গ্রুপ ম্যানেজার হিসেবে অনলাইন মার্কেটিং অ্যাড করবো, গ্রুপ ওনার হিসেবে কাউকে অ্যাড করতে পারি। তখন ধর আমি এভাবে এই দুইজনকে অ্যাড করলাম, গ্রুপ মেম্বার আর গ্রুপ ম্যানেজার। অ্যাড করার পর অ্যাড মেম্বার্স আমি যদি ক্লিক করি তারা কিন্তু অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এখন আই এম নট রোবট এটা আমাদের স্টিকমা দিয়ে দিতে হবে। স্টিকমা দেওয়ার পরে অ্যাড মেম্বার্সে আমি ধরো ক্লিক করলাম। ক্লিক করার পর এখন কিন্তু আমার মেম্বার্স অ্যাড হয়ে যাবে। এখন আমরা যখন এখানে ক্লিক করলাম ব্যাস আমার কিন্তু মেম্বার অ্যাড হয়ে গেল। এখন এই যে এই দুজন এমএসসি চেকান আর অনলাইন শপ এই দুজন হচ্ছে কি মেম্বার। আর এই যে আমি যাকে অনলাইন মার্কেটিং যাকে আমি ম্যানেজার হিসেবে অ্যাড করছি তাকে আমি দেখতে পারতেছি। এখন কাউকে যদি আমি এখান থেকে আমরা ধরো এই অনলাইন মার্কেটিং একে আমি মেম্বার বানিয়ে দিব। ব্যাস এখানে ক্লিক করলাম আমি কিন্তু মেম্বার হিসেবে অ্যাড হয়ে গেল। অনলাইন শপ একে ম্যানেজার বানিয়ে দিব। আমি চাইলে যে এখান থেকে চেঞ্জ করতে পারি। ব্যাস এই যে আমরা ম্যানেজার দেখা দিলাম, হয়ে গেছে মেম্বার। এই দুজন এখান থেকে আর কি এই দুজন হয়ে গেছে আমাদের মেম্বার আর এই হচ্ছে ম্যানেজার। আর আমি তো এই যে ওনার এটা তো দেখাচ্ছি। তারপর এই যে আমাদের এখান থেকে কিন্তু দেখতে পারতেছি আমরা এই যে নাও এই যে এখন যে তাদেরকে আমি করলাম বিষয়গুলো দেখতে পারতেছি। আর 2 মিনিট আগে এটা করছি, 4 মিনিট আগে এটা আমি গ্রুপটা তৈরি করছি। ব্যাস এটা আমি কিন্তু এই বিষয়গুলো আমরা গ্রুপের মধ্যে দেখতে পারি। তারপর এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমাদের এটা দেখার পর আমি যদি এখানে আসি এগুলো হচ্ছে বিষয়টা কাজ করে। এখন যদি আমি মাই গ্রুপে আসি ব্যাস আসার পরে যে আমি যে গ্রুপটা তৈরি করছি টেস্ট নুসরাত নামে, এখন আমি যদি যেখানে ক্লিক করে আমি গ্রুপটা দেখতে পাই। এখন এটা ইমেল হিসেবে আছে, আমি গেস্ট এগুলো রাখতে পারি। তারপর আমরা সেটিংসে আসার পর আমি চাইলে এই যে এটা আমি চাইলে সেটিংসে করতে পারি। এখান থেকে যদি আমি এই যে বিষয়গুলো আমি কোনো কিছু এডিট করতে চাই তো আমি এখান থেকে এডিট করতে পারি। এডিট করার পর সেভ চেঞ্জ দিলে আমি ধরো এখান থেকে এই বিষয়টুকু আমরা ডিলিট করে দিলাম, এডিট করলাম না। এখন আমি যদি সেভ চেঞ্জে ক্লিক করি ব্যাস সেভ চেঞ্জ হয়ে গেল। এখন আমি মাই গ্রুপে আসি এই বিষয়গুলো আমি করতে পারি। তারপর মেম্বার অ্যাড করতে পারি এখান থেকে। তারপর আমরা চাইলে ফেভারিট গ্রুপটা ফেভারিট করতে পারি। এখন ধর আমি এই গ্রুপটা ফেভারিট করবো। এখন আমি ফেভারিট গ্রুপ এখানে আমি যদি ক্লিক করলাম ব্যাস গ্রুপটা ফেভারিট হয়ে গেল। গ্রুপটা ফেভারিট হওয়ার পর এখন ফেভারিট গ্রুপে আসার পরে আমি যে গ্রুপটা ফেভারিট করলাম এই গ্রুপটা এখানে দেখতে পাচ্ছি। এখন এর মধ্যে ক্লিক করলে এখন গ্রুপটা কিন্তু আমি এখান থেকে আমরা দেখতে পারবো। এই যে আমরা এখানে ক্লিক করার পর তারপর আমি যদি এখন মাই গ্রুপে আসি, এখন যে গ্রুপটা আমি ফেভারিট করলাম আমি যদি যে এটা স্টারের যে ফেভারিট অপশনটি উঠে দিই এখন কিন্তু ফেভারিটের থেকে এই গ্রুপটা চলে গেল। ব্যাস তারপর আমি এখান থেকে এটা দেখলাম। তারপর এটা দেখার পর আমি যদি যে স্টার কনভার্সন এর মধ্যে আমাদের কোনো কনভার্সন যদি স্টার করা থাকে তো এখানে দেখাবে। এটা হচ্ছে কাজটা করে। তারপর রিসেন্ট গ্রুপগুলো আমার এখানে দেখাবে। তারপর আমি ধরো একটা গ্রুপে ক্লিক করলাম, এই যে বিষয়গুলো আমি গ্রুপের মধ্যে করতে পারি। তারপর এগুলো করার পর মেম্বার পেন্ডিং মেম্বার, তারপর ব্যান্ড ইউজারের মধ্যে আসার পরে এই যে ইউ ওয়ান্ট ব্যান আমি চাইলে ব্যান্ড হিসেবে অ্যাড করতে পারি। মাই মেম্বারশিপ সেটিংস আমি মেম্বারশিপ সেটিংস এই বিষয়গুলো আমি চাইলে নিজেদের মতো করতে পারি। তারপরে যে এই বিষয়গুলো মেম্বার এগুলো আমি চাইলে এই বিষয়গুলো দেখতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। এখন আমি যদি যেমন আমাদের এদিক থেকে আমি যদি যে এখান থেকে এই কনভার্সন এখানে আসি, আসার পর আমি চাইলে যে দিক থেকে আমরা স্টার্টে কনভার্সনে ক্লিক করে আমি এখান থেকে আমরা কনভার্সন তৈরি করতে পারি। এখন ধরো কনভার্সন তৈরি করার জন্য আমি যদি যে এখানে আসি, আসার পর আমি ধরো এই কনভার্সনের মধ্যে আমার এখান থেকে চাইলে এদিকে ক্লিক করে আমি যার কাছে পাঠাবো আমি চাইলে এখান থেকে এগুলো দিয়ে দিতে পারি। এই যে আমরা ধরো এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দেওয়ার পর তারপর সাবজেক্ট, এটা কি সাবজেক্ট ধরো আমরা এখান থেকে
টেস্ট মেল, বাস টেস্ট মেল, ধরো এটা একটা সাবজেক্ট আমি এখানে লিখলাম। লেখার পর তারপর আমি এখান থেকে এদিকে আমরা কি লিখবো, এটা আমি চাইলে এখানে লিখতে পারি। এটা আমি এখান থেকে লিখলাম, এটা আমি এখানে যা লিখতেছি এখানে কিন্তু লেখা আসতেছে। তারপর আমি চাইলে এই লেখাগুলো সিলেক্ট করার পরে আমি চাইলে এই বিষয়গুলো আমি চাইলে লেখাগুলোর মধ্যে এই বিষয়গুলো আমি এইভাবে করতে পারি। তারপর আমি এখান থেকে চাইলে এখান থেকে আমাদের অ্যাটাচমেন্ট, এখানে ক্লিক করার পর আমি চাইলে অ্যাটাচমেন্ট, আমরা চাইলে যে ব্রাউজে ক্লিক করার পর আমি চাইলে কোনো ফাইল অ্যাটাচমেন্ট হিসাবে আমরা ব্রাউজ করতে পারি। ধর আমরা ব্ল্যাক পিঙ্কের এই যে ছবিটা আমি ধর ওপেন করলাম, আমি ধর এটা একটা অ্যাটাচমেন্ট হিসাবে ধর আমরা ব্রাউজ করলাম। ব্রাউজ করার পর এখন যদি আমরা বিষয়গুলো করার পর আমি চাইলে এটা ডিসকার্ড করতে পারি। আমি ধর পোস্ট মেসেজে ক্লিক করব, ক্লিক করার পর মেসেজটা কিন্তু পোস্টিং হচ্ছে। ব্যাস এখন মেসেজটা পোস্টিং হওয়ার পর এই যে আমরা যে পোস্ট করলাম এটা আমি দেখতে পারতেছি। এখন যদি আমরা এখানে আসি, আসার পর এই যে আমরা যদি এখন আমাদের যে এই যে স্টিচ এখানে এখন যদি সে যদি তার জিমেলে ঢুকার পর যদি এই যে আমরা এখান থেকে এটা একটু আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার আগে চলে আসছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি মেলটার মধ্যে, জসিম খান যে এই যে ওনার সেই যে আমাদের বিষয়টা পোস্ট করলো, তখন কিন্তু এই যে এখান থেকে এই যে এমএসটি এখানে কিন্তু এই যে বিষয়টা দেখতে পারতেছে। এখন যদি আমরা দেখি এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। ব্যাস এটা হচ্ছে কাজটা করে। ব্যাস এবার আমি চাইলে পোস্ট করতে পারি এই বিষয়গুলো। তারপর আমি যদি স্টারে ক্লিক করি স্টার করতে পারি। তারপর এগুলো হচ্ছে এই বিষয়টা কাজ করে। এখন যদি স্টার কনভার্সন এখানে আসি, ব্যাস এই যে আমাদের যে কনভার্সনটা এই কনভার্সনটা আমি এখানে দেখতে পারতেছি। ব্যাস এটা হচ্ছে কনভার্সনের বিষয়টা কাজ করে। তারপর আমি যদি এখান থেকে যে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই বিষয়গুলো আমি চাইলে দেখতে পারি। তারপর মেম্বার্স এর মধ্যে আসি, ব্যাস এটা হচ্ছে কাজটা করে। তারপর আমি মেম্বার্স এগুলো সবগুলো সিলেক্ট করতে চাইলে করতে পারি, বা আমরা এখান থেকে সিলেক্ট উঠে দিলে উঠে যাবে, আমরা যে কটা সিলেক্ট করতে চাই করতে পারি। ব্যাস তারপর আমি ধর এখান থেকে একটা আমি ধর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি চাইলে এটা কি করতে পারি, এই মেম্বারটা আমি রিমুভ করে দিতে চাইলে রিমুভ মেম্বার দিলাম, মেম্বার রিমুভ হয়ে গেছে। এখন আমি যদি ওখানে ক্লিক করি মেম্বারটা রিমুভ হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে ব্যান মেম্বারে ক্লিক করার পর এখন আমি ওকেতে ক্লিক করলে এই মেম্বারটা কিন্তু ব্যান হয়ে গেল। ব্যাস ব্যান হওয়ার পরে যে ব্যান ইউজার এখানে আমরা আসি, আসার পরে যে মেম্বারটা আমি ব্যান করছি চলে আসছে এখানে। এখন এটা সিলেক্ট করে বা এখানে আমরা ক্লিক করে সব সিলেক্ট হয়ে যাবে। তারপর আমি এখানে এই যে আমরা যদি আমাদের আনব্যান ইউজার এখানে ক্লিক করি, তা আমাদের আনব্যান মানে ইউজারটা কিন্তু আনব্যান হয়ে গেল। এখন আবার যদি আমি মেম্বার্স এর মধ্যে আসি, ব্যাস এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পরে আবার কিন্তু এখান থেকে এই যে আমাদের যাকে আমরা ব্যান করছিলাম সে আবার এখানে চলে আসছে। তারপর চেঞ্জ রুল, এখানে চেঞ্জ সাবস্ক্রিপশন, চেঞ্জ পোস্টিং ক্লিক করার পর এগুলো আমি চাইলে চেঞ্জ করতে পারি। ব্যাস এগুলো আমি করতে পারি। তারপর আমি চাইলে অ্যাড মেম্বার্সে ক্লিক করে আরো মেম্বার্স এখান থেকে আমি অ্যাড করতে পারি। তারপর আমি ধরো এখান থেকে আমরা যদি যে আমরা ডাউনলোড আমাদের এক্সপোর্ট লিস্টে ক্লিক করি, লিস্ট এক্সপোর্ট করতে পারি। এখন এই যে লিস্টগুলো এগুলো আমরা যদি এখন এক্সপোর্ট যে করছি আমরা দেখার জন্য এই যে আমরা শো ইন ফোল্ডার এখানে আসি, আসার পর যদি যেখানে এক্সপোর্ট করছি এখন যদি আমরা ডাবল ক্লিক করি এটার মধ্যে, ব্যাস এখানে ডাবল ক্লিক করার পর এখন কিন্তু আমরা এটা দেখতে পারতেছি এই যে আমাদের লিস্টটা। ব্যাস দেখার পর তারপর আমি এটা ক্লোজ করলাম। এটা হচ্ছে কাজটা করে, ডাউনলোড করতে পারি আমি চাইলে। ব্যাস এখন আমরা এটা করার পরে এরপর আমি যখন এই বিষয়টা দেখলাম, দেখার পরে এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করি। ব্যাস তারপর আমি সেটিংস আসার পর আমি চাইলে এখানে আমরা সেটিংস করতে পারি, যে গ্লোবাল সেটিংস, তারপরে যে সেন্ড ফিডব্যাক। আমি যদি গ্লোবাল সেটিংস এর এখানে আসি, আসার পর আমি চাইলে এই বিষয়গুলো আমি সেটিংস করতে পারি, এগুলো আমি করতে পারি চাইলে। তারপরে যে অ্যালাউর মধ্যে এগুলো আমি সেট করতে পারি, মেম্বার নাকি ওনার, তারপরে যেগুলো আমি দেখাই দিতে পারি। এগুলো হচ্ছে কাজটা করে। তারপর অ্যাবাউটের মধ্যে আসলে এই যে অ্যাবাউট এগুলো এই বিষয়গুলো দেখতে পারি, গ্রুপ মেম্বার, তারপর আমাদের এখান থেকে এই যে মেম্বার, এখান থেকে সেটিংস, মেম্বারশিপ সেটিং, গ্রুপ সেটিংস আসলে গ্রুপ সেটিংস এর বিষয়টা আমি করতে পারি এখান থেকে। ব্যাস এটা হচ্ছে আমরা বিষয়টা দেখলাম কি কাজটা করে। ব্যাস দেখার পর তো এবার কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে গুগল গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।